আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে যেদিন স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে, বন্ধু বন্ধুরে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, দলের কর্মী তার নেতারে চিনবে না, নেতা তার কর্মীরে চিনবে না, বন্ধু বন্ধুরে দেখে পালাবে। এই কঠিন মুহূর্তে সূর্যটা মাথার কাছে চলে আসবে, জমিনটা তামার জমিন হবে, আজকের জমিনের মতো নয়। মানুষ ঘর্মাক্ত, ক্লান্ত, শ্রান্ত মাথার মগজগুলো কানের ছিদ্র আর নাকের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। বিশ্বনবী ফরমান, কিয়ামতের ওই কঠিন ময়দানে 7 শ্রেণীর ব্যক্তিকে রব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দিবেন। তার মধ্যে প্রথম শ্রেণীর ব্যক্তি হলো ইমামুন আদিল, যে ইনসাফের সাথে বিচার করে, যে জাস্টিস সমাজে সার্ভ করে, যে সুশাসন নিশ্চিত করে, ওই ইমামুন আদিল। আদিল শব্দটা বুঝছেন না? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, পাইছেন? আদিল। 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা সুশীতল আরশের নিচে ছায়া দিবেন, যেদিন তার দেয়া ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। এর প্রথম হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বললেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবিরা মিন নূর আন ইয়ামিনির রহমান। কিয়ামতের দিন যারা ন্যায় পরায়ণ হিসেবে আল্লাহর সামনে দাঁড়াবে, কিয়ামতের দিন রব্বুল আলামিন তার আরশের ডান দিকে ওই ন্যায় পরায়ণ লোকদের জন্য আরশের ডান দিকে একটা নূরের মিম্বারে তাদেরকে বসার সুযোগ করে দিবে। আল্লাহর আরশের ডান দিকে ন্যায় পরায়ণ লোকদের জন্য আল্লাহ তাআলা নূরের মিম্বার বানাবে। চারটে কেন কথা মনে করেছেন? আল আদাল, জাস্টিস। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ তাআলা এই আদালতের নির্দেশনা দেন, সুবিচার, সুশাসন। প্রিয় ভাইরা, এটা আমরা বাংলাদেশে চাই কি চাই না? এই যে অরাজকতা, এই যে অন্যায়, এই যে জুলুম, এই যে ইনকনসিস্টেন্সি, সমাজের অসঙ্গতির প্রধান কারণ জাস্টিস নাই, সুবিচার নাই, সুশাসন নাই। শেষবারের মতো আওয়াজ করে বলেন তো, আমরা বাংলাদেশে আদল চাই কি চাই না? তাহলে প্রথম নির্দেশনা শেষ। আল্লাহ তাআলা তোমাদেরকে আদলের আদেশ দেন। এরপর আল্লাহ বললেন, আমি তোমাদেরকে ইহসানের আদেশ দেই। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আমি তোমাদেরকে যেমনি আদলের নির্দেশনা দেই, তেমনি ভাবে তোমাদেরকে ইহসানের নির্দেশনা দেই। ইহসান, আওয়াজ করে সবাই বলেন তো ইহসান। ইহসান মানে কারো প্রতি সফট হার্টেড হওয়া, মহানুভব হওয়া, অনুগ্রহ পরায়ণ হওয়া, অনুগ্রহশীল হওয়া, একে অপরের প্রতি দয়াদ্র হওয়া। একে অপরের প্রতি দয়াদ্র, অনুগ্রহশীল হওয়া ছাড়া মানবিক সমাজ কশিনকালেও গঠন করা সম্ভব